এখন যে বাহিরে গরম পড়েছে, রোদের তাপটা তেজটা অনেক বেশি, তাই ঠান্ডা জাতীয় খাবার ডিনারে এবং লাঞ্চে রাখার চেষ্টা করবেন। আজকে আমি লাউ রান্না করছি। অন্যান্য আইটেমের সাথে পাশাপাশি ঠান্ডা জাতীয় খাবার লাউ, পেঁপে, মিষ্টি কুমড়া এগুলো রাখার চেষ্টা করবেন। তেল গরম হয়ে গিয়েছিল, তখন আমি পেঁয়াজ কাটা, সামান্য রসুন কাটা আর লবণ পরিমাণ মতো দিয়ে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা ব্রাউন কালার করব। ওদিকে আমি বাগদা চিংড়ি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। মিডিয়াম সাইজের চিংড়ি মাছ, এটা দিয়ে আজকে লাউ রান্না করব। আর লাউয়ের জন্য আমি একটা মশলা, যেই মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া ইউজ করব, সেটা অল্প একটু পানি মিশিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি। এতে খাবারের স্বাদটা একটু ভালো হয়, মজাদার হয়। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছের সাইজটা মোটামুটি ভালোই, বাগদা চিংড়ি। মাথা ফেলে শুধুমাত্র মাংসটুকু নিয়েছি চিংড়ি মাছের। আর ওই যে মশলার পেস্টটা, যে মরিচ আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া পানি দিয়ে পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এতে হবে কি, খাবারে একটা রান্নার স্বাদটা অন্যরকম হয়। হোটেলে যে রান্নাগুলো করেন ওনারা কিন্তু মশলাগুলো আগেই কেনা মশলাই ইউজ করে, কিন্তু আগেই ওনারা সেটা পানি দিয়ে পেস্ট করে রাখে। আমি সব মশলার বাটিটা একটু ধুয়ে তারপর পানি দিলাম। এবার চিংড়ি মাছটা কষাবো মোটামুটি মিডিয়াম আঁচ রেখে। এরপর কষানো হয়ে গিয়েছে, লাউ দিয়ে দিলাম। চিংড়ি মাছ বেশি ভাজা যায় না, কারণ হার্ড হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। একটু নেড়ে চেড়ে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ অ্যাড করে দিলাম। কাঁচামরিচ ঝাল খেতে চাইলে কাঁচামরিচটা কেটে দেবেন, আর ঝাল না খেতে চাইলে আস্ত দেবেন। আবার একটু নাড়বো। এরপর ঢেকে 7 মিনিট 8 মিনিট রান্না করার পর উঠিয়ে একটু নাড়াচাড়া দেব। আর একটু 1 চামচের মতো চিনি দেব। লাউয়ে চিনি না দিলে মজা লাগে না। লাউ, মিষ্টি কুমড়া, পেঁপে এগুলোতে একটু হালকা চিনি অ্যাড করতে হয়, তবে যাদের ডায়াবেটিক্স আছে তারা কিন্তু সুগার অ্যাড করবেন না। এরপরে আমি ঢেকে আবার কিছুক্ষণ রান্না করব। ঢাকনা তুলে দেখলাম যে হ্যাঁ, লাউ সফট হয়ে গেছে। আর একটুকু পানি দিইনি, কিন্তু অনেক পানি বের হয়েছে। এই যে রান্না আমার কমপ্লিট। অনেক টেস্টি হয়েছে।